আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বিষয়টি হচ্ছে যে আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রীর বিষয়। যে স্বামী যদি স্ত্রীর প্রতি নারাজ হয় অথবা স্ত্রী যদি স্বামীর প্রতি নারাজ হয়, যদি দুইজনের মধ্যে কোনো মিল মহব্বত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এটা সকল মুদাব্বিরও যদি জানা থাকে এই বিষয়টা, তাহলে তারাও এটা কাজ করতে পারবেন। ইনশাআল্লাহ ভালো কাজ হবে। আর যারা মুদাব্বির না, যারা এমনি মুদাব্বির ছাড়া যারা এই ভিডিওটা দেখতেছেন, তারাও এই কাজটা করতে পারবেন। তো আপনারাও অন্যের কাছে না গিয়ে আপনারাও ঘরে বসে এই কাজটা করতে পারবেন। সেই কাজটি হচ্ছে যে বাধ্য করা, একে অপরের প্রতি বাধ্য করা। তো আপনারা যেটা যে দোয়াটা পড়ে, যে আয়াতটা পড়ে আপনারা একটা জিনিস পড়ে দিবেন খাওয়ার জন্য, সেই আয়াতটা জাকাত আগে আদায় করতে হবে। আগে জাকাত আদায় করবেন, তাহলে ইনশাল্লাহ কাজ হবে। তো জাকাতটা কিভাবে আদায় করবেন? যে এশার নামাজের পরে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। যে এশার নামাজের পরে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করে আমি একটা কোরআনের আয়াতের একটা অংশ বলে দিচ্ছি। এই আয়াতের অংশটা আপনারা 109 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবারও বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতের অংশটা আপনারা 109 বার পাঠ করবেন। এইভাবে 109 বার পাঠ করার পরে আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে 40 দিন পর্যন্ত এই আয়াতের অংশটা আপনারা পাঠ করে যাবেন। তাহলে এই আয়াতের জাকাত আদায় হয়ে যাবে এবং এই আয়াতের আপনি আমেল হয়ে যাবেন। তারপর যদি আপনার কাছে কেউ আসে যে আমাকে একটু আমার স্ত্রী নিয়ে অনেক ঝামেলা অথবা আমার স্বামীকে নিয়ে অনেক ঝামেলা, একটু ভাই একটু কিছু করে দেন, বাধ্য করার ব্যবস্থা দেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? অথবা আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর মধ্যে সমস্যা, তখন আপনি এই কাজটা করতে পারেন যে এই আয়াতটা যখন আমেল হয়ে যাবেন, জাকাত আদায় হয়ে যাবে, তখন আপনি এই আয়াতটা ৭৩ বার পরে একটু চিনির উপর ফু দিয়ে এই চিনিটা খাইতে দিবেন। যে নারাজ, যে সমস্যা করে ঝামেলা করে তাকে খাইতে দিবেন, ইনশাল্লাহ সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে এবং বশীভূত হয়ে যাবে। তো এই আয়াতের আগে জাকাত আগে আদায় করবেন সবাই। জাকাত আদায় করার পরে এই কাজটি করবেন। আমি আবার নিয়মটা শর্টকাটে বলে দিচ্ছি যে যে কোনো দিন থেকে এশার নামাজের পরে 11 বার দরুদ শরীফ পাঠ করে এই আয়াতের অংশটা আপনারা 109 বার পাঠ করবেন। আবার পাঠ করা হয়ে গেলে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে 40 দিন পর্যন্ত এই আমলটি করবেন। তাহলে আয়াতের জাকাত আদায় হয়ে যাবে এবং আয়াতের আমেল হয়ে যাবেন আপনি। তারপর ৭৩ বার পরে যে কোনো মিশ্রি বা চিনির উপর ফু দিয়ে যে কাউকে খাইতে দিলে সে বাধ্য হয়ে যাবে এবং সে আমেল না হলে আপনি এটা বাধ্য করতে পারবেন না। আপনার এই চিনি করাটা কোনো কাজে আসবে না। এজন্য সবাই আগে জাকাত আদায় করে নিবেন। তারপর ৭৩ বার পাঠ করে যে কোনো খাদ্যবস্তু, মিষ্টি জাতীয় খাদ্যবস্তুর উপর ফু দিয়ে যাকে বাধ্য করতে চান তাকে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে সাথে সাথে কাজ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি সবাই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিকমার্ক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমার ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন কি কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন। আর যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি একটা কথা বলছি যে আজকে এই তদবিরটা, এই ব্যবস্থাটা, আমলটা দিলাম এই স্বামী স্ত্রীর দ্বন্দ্বে আকাবিরদের আমল, এই বই থেকে আমি এই আমলটি দিলাম। আপনারা এই আমলটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, যে কোনো সাধারণ মানুষ মুদাব্বির ছাড়া তাদেরও কাজ হবে ইনশাল্লাহ। তবে জাকাত আদায় করে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।